দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আমার রাসূলের দ্বিতীয় খলিফা, যাকে দেখলে কাফিররা ভয় থরথর থরথর করে কাঁপত। হযরত ওমর ফজরের নামাজ পড়ে অসুস্থ হয়ে পড়লেন। এই দিন দিন ক্লান্ত হয়ে যান, আবার অসুস্থ হয়ে পড়েন। মানুষজন দেখার জন্য ভিড় জমায়, কি হইল, কোন রোগ তো দেখা যায় না, কিন্তু কেউ জানে না কি রোগ, কেনই বা ক্লান্ত হয়ে গেলেন। জাহান্নামের কথা শুনে এই যে ক্লান্ত হয়ে গেলেন, আর কান্না শুরু হইল, আর থামে না। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও যুবরাজ, তোমার কি অবস্থা? বলে, আপনি কে? বলে, দেখো না। কয় না, আমি চোখে দেখি না। বলে, আমি জুন্নুন মিসরি। বলে, হুজুর, আপনি এত বছর পর বাবা কি অবস্থা করছো? বলে, হুজুর, চাইলেও চোখের পানি থামাইতে পারি না, আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। আমি ওই বাদশাহী ছেড়ে যা পাইলাম আল্লাহর গোলাম হওয়ার মধ্যে যে এত শান্তি আর এত মজা, যদি দুনিয়ার মানুষকে বুঝাইতে পারতাম, দুনিয়ার মানুষ দুনিয়া নিয়া বেকার আর থাকতো না। ওই বাদশাহীরা বাদশাহী শ্রী সব আল্লাহর গোলাম হয়ে যাইত। ওই ধনাঢ্যরা ধন সম্পদের লোভ ছেড়ে আমার আল্লাহর দিকে রুজু হয়ে যাইত। ক্ষমতাওয়ালারা ক্ষমতার মত্ত ছেড়ে আমি আল্লাহ আমার আল্লাহর পাগল হয়ে যাইত। আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার আল্লাহকে নিয়ে দুনিয়ায় থাকতে পারি, আল্লাহকে নিয়ে কবরে যাইতে পারি, আমার আল্লাহকে নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি। ওরে আমার ভাই, কি হবে এই জিন্দেগির জানি না, কোন সময় ডাক এসে যাবে জানি না। আজরাইল কিন্তু চারপাশে ঘোরে, সাবধান সাবধান। এটা ভিতর থেকে, কল থেকে একটু অনুধাবন করার চেষ্টা করো। এই যে কথা বলি, এই যে চলি, এই যে আড্ডা, এর মাঝেই হঠাৎ করে আজরাইল আসবে, আসবে আসবে, কেউ ফিরাইতে পারবে না। আজরাইল যদি এসেই যায়, কেমন করব রে? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ সারা পৃথিবী তোমার বানায়া দেবে। অসুস্থ হলে চিকিৎসা নিই, ক্ষুধা লাগলে খাবার খাই, পিপাসা লাগলে পানি পান করি। শরীর যদি ক্লান্ত লাগে বিশ্রামে চলে যাই, কিন্তু রূহের কি অবস্থা? রূহের কি চিকিৎসা করলাম? রূহেরও ক্ষুধা আছে। রূহ ক্লান্তিতে পড়ে, রূহেরও অসুখ হয়, রূহেরও পিপাসা লাগে। শরীরের যত্ন নিলাম, চোখের যত্ন নিলাম, চেহারার যত্ন নিলাম, অসুস্থ হলে ডাক্তার দেখাইলাম, সন্তানের যত্ন নিলাম, বিবির যত্ন নিলাম, মায়ের যত্ন নিলাম, বাবার যত্ন নিলাম, আসবাবপত্রের যত্ন নিলাম।
চাকরি করতে যাই, অফিস থেকে বলা হয় এই ড্রেস পরে আসা লাগবে, এই ড্রেস কোডের বাইরে অফিসে ঢুকতে পারবা না। কয়েকটা টাকা মাসিক বেতন পাওয়ার জন্য অফিসের নির্দেশনা 100 ভাগ মেনে চলি। অথচ যেই রূহ, যেই আমি বলতে যার পরিচয়, সেই রূহের যেই নির্দেশনা আছে, নির্দেশনাও মানলাম না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার এই শরীরের দাম নাই, যেই মালের যত্ন করো মালেরও দাম নাই, যেই সন্তানের যত্ন করো সন্তানের দাম নাই, যেই নেতার পিছনে দৌড়াও ওই নেতারও কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে দাম এই রূহের একটা পরিশুদ্ধ কলব নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, এই কলবের শুদ্ধতা ছাড়া, পরিচ্ছন্নতা ছাড়া, স্বচ্ছতা ছাড়া পৃথিবীর কোন সম্পদ আর ক্ষমতা আমার আল্লাহর দরবারে 2 পয়সারও কোনো দাম নাই। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের এক মসজিদ থেকে বের হবেন অথবা গলি দিয়া হাঁটেন, রাতে মসজিদের পাশ দিয়া যাইতেছেন, এমন সময় খুব ফোপাইয়া ফোপাইয়া কান্নার আওয়াজ পাইলেন। তাকায় দেখেন মসজিদের মধ্যে এক যুবক নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদেন আর তেলাওয়াত করেন। রুকুতে যান কাঁদেন, সেজদায় যান কাঁদেন, বসেন কাঁদেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে তেলাওয়াত করে, দরুদ ইস্তেগফার পড়ে, জিকির করে হাত বাড়ায়া দিলেন, ও আমার আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমার কি উপায় হবে? ও দয়ার মাওলা, শরীরের যত্ন তো কম নিলাম না, সম্পদের যত্ন কম নিলাম না, কিন্তু রূহের যত্ন নিতে পারি নাই। এই কলবটাকে আমি গুনায় গুনায় ভরে ফেলেছি। আল্লাহ, আল্লাহ গো, আমার চেয়ে বড় গুনাহগার আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ও আল্লাহ, যত বড় গুনাহ করি না কেন আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। আল্লাহ গো, আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার আপনি আল্লাহ ছাড়া 2টা আল্লাহ নাই। ও আল্লাহ, ধানের মধ্যে চিটা থাকে, ওই ব্যাপারীরা চিটা সহ ধান নিয়ে যায়। ও আল্লাহ, মা বাবার 5 জন সন্তানের মধ্যে যদি একজন প্রতিবন্ধী হয়, হাত পা না থাকে, জবান না থাকে, এমনকি চোখও না থাকে, ওই সন্তানকে মা বাবা ফলাইয়া দেয় না, ওই সন্তানের পরিচয়ও বন্ধ করে দেয় না। ওগো আমার আল্লাহ, বরং ওই প্রতিবন্ধী সন্তানের দিকে মা বাবার খেয়াল বেশি। সুস্থ সন্তানেরা কামাই করে মা বাবার কাছে এনে টাকা পয়সা দেয়, সুস্থ সন্তান মা বাবার কত কাজ করে দেয়। প্রতিবন্ধী লুলা বিকলাঙ্গ ও তো মা বাবার কোনো কাজেই আসে না, শুধু বসে বসে খায়, তাও মা খাওয়াইয়া দিতে হয়, বাবার খাওয়াইয়া দিতে হয়। এমনকি ইস্তেঞ্জায় গেলেও মা বাবার সহযোগিতা লাগে, একা একা পারে না, মা বাবার বোঝা হয়ে আছে। এরপরেও মা যখন রান্না করতে যায়, মাঝে মাঝে দৌড়াইয়া দেখে সন্তানটা ঠিক আছে নি। বাবা কাজে যান, চাকরিতে যান, দোকানে যান, আবার ফোন দেন, বিবি গো আমার সন্তান দেখো কোনো বিপদ যেন না হয়। ওগো আল্লাহ, আমি নেকের ক্ষেত্রে বিকলাঙ্গ, আমি একজন প্রতিবন্ধী, আমি কোনো কাজেই তো আপনার আসলাম না, আমি আপনার দ্বীনের কোনো কাজে আসতে পারলাম না। আমার জিকির নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, আমার ভেতরে কোনো আমল নাই, আমি একজন প্রতিবন্ধী। ও আল্লাহ, মা বাবা যদি সুস্থ সন্তানের সাথে প্রতিবন্ধী সন্তানকেও টেনে নিতে পারে, আপনাকে ডাকার মতো এত বান্দা দুনিয়ায়,
এই সময় তো আপনার কত বান্দা আপনার দরবারে কাঁদেন, আপনার ভালো লাগে, কত বান্দা আপনাকে ডাকে, ডাকতে ডাকতে আপনার কাছে চলে গেছে। আল্লাহ গো, আপনার ওই বান্দাদের সঙ্গে আমিও বান্দাকে আপনি কবুল করে নেন। মসজিদ থেকে বের হবেন এমন সময় জুন্নুন মিসরি গিয়া সামনে দাঁড়াইলেন, চেহারার দিকে তাকাইয়া অবাক হইয়া গেলেন। বলেন, বাবা তুমি এখানে এত রাতে কান্নাকাটি কেন করো? তুমি তো রাজপুত্র, তোমার তো কোনো কিছুর অভাব নাই, বাদশার ছেলে, তোমার বাবা মারা যাওয়ার পর তুমি বাদশা হইবা, তোমার ক্ষমতা হাত ছানি দিয়া ডাকে। বাবারে, কি বিপদে পড়ে তুমি এই রাতে আবার আল্লাহর দরবারে কান্দো? যুবরাজ ডাক দিয়া বলে, হুজুর কিসের বাদশাহী, কিসের ক্ষমতা, কিসের অর্থ আর কিসের সম্মান? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুজুর মনে ভালো লাগে না, রাতে শুই, ঘুমাইতে পারি না। ডেকে ডেকে বলে, হে বাদশার ছেলে যুবরাজ, এই যে আরামে ঘুমাও, কবরের কি করছো, কবরে কেমনে থাকবি, কলবের কি অবস্থা? হুজুর ঘুমাইতে পারি না, হাঁটি চলি, আল্লাহর সৃষ্টির দিকে তাকাই আর দেখি ওরা তো আমার আল্লাহকে মানে, আমি কেন মানতে পারলাম না? আর যুবরাজের সঙ্গে দেখা হয় নাই, 10 বছর অতিবাহিত হয়ে গেছে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশর থেকে গেলেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছে, হাজিরা দিতেছে। হঠাৎ তাকায় দেখে কাবার গিলাফ ধরে জীর্ণ শীর্ণ একটা মানুষ খামসায়া কাবার গিলাফ ধরে কান্দে আর কান্দে। কাছাকাছি গিয়া দেখে সেই যুবরাজ, শরীরের ভিতরে কিচ্ছু নাই, আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে একা একা হাঁটতেন আর কাঁদতেন, হাঁটতেন আর কাঁদতেন। ও আল্লাহ, আমি ওমরের কি উপায় হবে রে? হাঁটতে হাঁটতে একটা ঘরের মধ্য থেকে আওয়াজ পান, নামটা ভুলে গেছে, এক সাহাবী তেলাওয়াত করতেছেন। ওই তেলাওয়াতের মধ্যে কবরের আযাব ও গজব, আল্লাহর গোসার একটা আয়াত তেলাওয়াত করছেন। হযরত ওমর এটা শুনেই জায়গার মধ্যে বসে পড়েছেন, একেবারে দুর্বল হয়ে গেছে, জাহান্নামের ভয়। কাদিনার বলেন, আল্লাহ, এই যে আয়াতে জাহান্নামের আযাবের কথা বলছেন, আল্লাহ গো, এই আযাব সবার শক্তি আমার ওমরের নাই। দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আমার রাসূলের দ্বিতীয় খলিফা
যাকে দেখলে কাফিররা ভয় থরথর থরথর করে কাঁপত। হযরত ওমর ফজরের নামাজ পড়ে অসুস্থ হয়ে পড়লেন। এই দিন দিন ক্লান্ত হয়ে যান, আবার অসুস্থ হয়ে পড়েন। মানুষজন দেখার জন্য ভিড় জমায়। কি হইল? কোন রোগ তো দেখা যায় না, কিন্তু কেউ জানে না কি রোগ, কেনই বা ক্লান্ত হয়ে গেলেন। জাহান্নামের কথা শুনে এই যে ক্লান্ত হয়ে গেলেন, আর কান্না শুরু হইল, আর থামে না। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও যুবরাজ, তোমার কি অবস্থা? বলে, আপনি কে? বলে, দেখো না। কয় না, আমি চোখে দেখি না। বলে, আমি জুন্নুন মিসরি। বলে, হুজুর, আপনি এত বছর পর বাবা কি অবস্থা করছো? বলে, হুজুর, চাইলেও চোখের পানি থামাইতে পারি না, আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। আমি ওই বাদশাহী ছেড়ে যা পাইলাম, আল্লাহর গোলাম হওয়ার মধ্যে যে এত শান্তি আর এত মজা, যদি দুনিয়ার মানুষকে বুঝাইতে পারতাম, দুনিয়ার মানুষ দুনিয়া নিয়া বেকার আর থাকতো না। ওই বাদশাহীরা বাদশাহী শ্রী সব আল্লাহর গোলাম হইয়া যাইত। ওই ধনাঢ্যরা ধন সম্পদের লোভ ছেড়ে আমার আল্লাহর দিকে রুজু হইয়া যাইত। ক্ষমতাওয়ালারা ক্ষমতার মত্ত ছেড়ে আমি আল্লাহ আমার আল্লাহর পাগল হইয়া যাইত। আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার আল্লাহকে নিয়ে দুনিয়ায় থাকতে পারি, আল্লাহকে নিয়ে কবরে যাইতে পারি, আমার আল্লাহকে নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি। ওরে আমার ভাই, কি হবে এই জিন্দেগির জানি না, কোন সময় ডাক এসে যাবে জানি না। আজরাইল কিন্তু চারপাশে ঘোরে। সাবধান সাবধান, এটা ভিতর থেকে কল থেকে একটু অনুধাবন করার চেষ্টা করো। এই যে কথা বলি, এই যে চলি, এই যে আড্ডা, এর মাঝেই হঠাৎ করে আজরাইল আসবে আসবে আসবে, কেউ ফিরাইতে পারবে না। আজরাইল যদি এসেই যায়, কেমন করব রে? ওরে ভোলা মন, আর কত ভুলে থাকবি বল? মনকে বুঝা ওরে মন, এই দুনিয়ায় থাকতে পারবো না। ওই কলকে আমার শুদ্ধ বানানোই লাগবে। জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি এক সময় বড় ডাকাত ছিলেন। তার ছেলে এত বেশি পরহেজগার, এত ভদ্র, এত মুত্তাকি, জাহান্নামের কথা শুনতে পারতো না। নামাজে দাঁড়াইয়া লম্বা তেলাওয়াত করতে পারতো না, বেহুশ হয়ে যাইতো, চিৎকার দিয়া পড়ে যাইতো। একবার জুহাইল রাহমাতুল্লাহি আলাইহি, জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে নিয়ে মদিনার পথে রওনা দিবেন। পথে নামাজের ওয়াক্ত হয়, ইমামতি ইচ্ছা করে জুহাইল ইবনে জিয়াদ দাঁড়ায়া যান, কারণ তিনি জানেন অন্য ইমাম গেলে কিরাত যদি লম্বা হয়, কলিজার টুকরা সন্তান আল্লাহর দিদারে চলে যাবে। একবার এক নামাজে হযরত জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ছোট কেরাত পড়ি। এই ছোট কেরাত চিন্তা করে প্রথম রাকাতে পড়লেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। পিছন থেকে কান্নার আওয়াজ,
জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ধরেই নিয়েছেন এটা আমার সন্তান ছাড়া আর কেউ না। দ্বিতীয় রাগাতে সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত দিয়া নামাজ শেষ করছে। নামাজের পরে সন্তান বাবার কাছে গেছে, ও বাবা, বাবারে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বাবা কোন দিন মারা যাব তাও তো জানি না, এখনই মারা যাইতে পারি, কিন্তু তুমি যে তেলাওয়াত করলা, যে সূরা তেলাওয়াত করলা, আহারে এর বাস্তবায়নের মধ্যে যদি আমি পড়ে যাই আমার কি উপায় হবে? বাবা ডেকে বলে, সন্তান চিন্তা করো না, আমি দোয়া করি তোমার জন্য, তোমাকে আল্লাহ কবুল করবেন, তোমার কলবটা শুধু শুদ্ধ থাকলেই হবে। যদি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহর কোরআনের আয়াত শুনায়া দিলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবারে তোর কলবে যদি আল্লাহর ভয় থাকে, ওই ভয় ওই তাকওয়া যদি থাকে, আর যদি পরহেজগার হতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন তোর জন্য ঠিকানা হবে জান্নাত। জান্নাতের কথা বলতেই সন্তান আবার একটা চিৎকার দিয়া বাবার কোলে লুটে পড়ছে, ডাক দিয়া বলে, বাবা বিদায় দাও, আমার চোখের পর্দা খুলে গেছে। ওই যে দেখা যায় কারা যেন সবুজ রঙের পোশাক পরে উপটৌকনের কাপড় নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে, হে শান্ত হৃদয়, শান্তভাবে আস্তে আস্তে বের হও, চলো আল্লাহর দিদারের যেই অপেক্ষায় ছিলা, আল্লাহর দিদারে যাইবা। বাবার কোলে শুয়ে বলতে বলতে আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। ওরে আমার ভাই, এই শরীরের যত্ন তো কম করলাম না, যত্ন করো, মানা নাই, বাধা নাই, নিষেধ নাই। দুনিয়ার যত্ন করবা তাতেও বাধা নাই, বিবি সন্তানের যত্ন করবা তাতেও বাধা নাই। ওরে ভাই, আমার অসুস্থ হলে চিকিৎসা নেওয়া বাধা নাই, কিন্তু আমার কলব যে প্রতিবন্ধী হয়ে আছে, আমার কলবের হাত ভাঙা, পা ভাঙা, আমার কলব কথা বলতে পারে না, কানে শোনে না, আমার কলবের চেহারাটা গুনায় গুনায় মলিন হয়ে রইছে। এই কলবের যত্ন কি করবা না? এই গুনাহ দিয়া কলবটারে এমন বানাইলাম, এই কলব নিয়া যদি মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। মনটাকে নরম করে বসো, আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমার ডাকে জবাব দেবেন, এমন ভাবেই মজা লাগাইয়া, মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকার মধ্যে কোনো কৃপণতা করো না। জবানে অবসর সময় জিকিরটাকে চালু করো, হাঁটবা চলবা আমার মাওলার জিকির জারি রাখবা। এই জিকিরের এত ফায়দা, এত ফায়দা, এত পাওয়ার, যদি জবানে জিকির জারি হইয়াই যায়, তোমার দ্বারে পাশেও গুনাহ ভেরতে পারবে।